ঠিক রঙিন পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবে আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ আমার দিকে তাকান। আলোচককারীর আলোচনা, বিশেষ করে বাবারা বন্ধুরা যারা মনোযোগের সাথে শ্রবণ করবেন, আল্লাহ পাকের ওয়াদা, আমি আমার পক্ষ থেকে ওয়াইজা করি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মাঝে মধ্যে আল্লাহর পক্ষে যদি আওয়াজ দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না? আরো জোরে বলে একটু হাতরা বাড়াইয়া দেন, একটু নাড়াচাড়া দেন, জিমানি থাকলে দূর হয়ে যাইব। বাবারা বন্ধুরা একটু হাত এখন সোজা করে নামান। যতক্ষণ আছেন আমার বাবারা বন্ধুরা, অন্তত পক্ষে আমলের নিয়তে যেন আমি আপনি বসতে পারি। বাবারা, এই বসা বেকারত্বে যাবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক বান্দারে কিভাবে জান্নাতে দিবে উসিলা বাহানা তালাশ করবে। কি ঘুমাইছেন? আমার আল্লাহ বান্দাকে পার কইরা জান্নাত দেওয়ার জন্য ওই দিন উসিলা খুঁজবে, কি দিয়ে আমার বান্দারে পার কইরা জান্নাত দেওয়া যায়। এই বদরপুরের জমিনে যারা এই কোরআন হাদিসের বাগানে বসছেন, এই দৃশ্যটা, এই বসাটা আমার আল্লাহ পাকের কাছে যদি পছন্দ বাবা হইয়া যায়, কোথার কসম করে বলি, এই বসা যদি আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, কারণ কহবকে হাত রেখা বলতে পারবো না কোন দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হইছে, কোন দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে, কোন দিনের ডাক আমার আল্লাহ মঞ্জুর করছে, কোন দিনের দান খয়রাত আল্লাহ পাক পছন্দ করছে, কোন দিনের তোমার আমার সাহায্য আমার আল্লাহ পছন্দ করছে। আজকের বসাটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, হাসরের ময়দানে এটার উসিলা কইরা তোমার আমার জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? কাজে বাবারা বন্ধুরা, একটা লোক ঘাড় এদিক সেদিক ফিরাবেন না। এই জীবনে কত ক্রিকেট খেলার মধ্যে সময় দিলেন, হায়রে বাংলাদেশের মধ্যে বিপিএল এইভাবে ক্রিকেট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা টিভির স্ক্রিনের মধ্যে চোখ রাখছেন। এমন আমি আপনি ওডিআই ম্যাচ ঘন্টার পর ঘন্টা টিভির স্ক্রিনের দিকে চোখ রাখছি। আমি আপনি বাবারা বন্ধুরা টেস্ট ম্যাচ ঘন্টার পর ঘন্টা খেলা হয়, যুব সমাজরা বিরক্তি ভাব আসে না। বিশ্বকাপ ফুটবল গেছে, হাইরে রাতকে রাত ঘুমাই না, সারা রাত জেগে জেগে তুমি আমি প্রিয় দলের খেলা দেখার জন্য সারা রাত্রের ঘুম হারাম করছি। আজকে কিছু রাত্রের আমার আল্লাহ তার হাবিবের প্রেমে একটু যদি সময়ের কোরবানি করা লাগে, বলেন তো একটু জবান খুলে বলা যাবেনি আমার আল্লাহর প্রেমে কিছু সময় আমি আপনি ব্যয় করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করে, হায়রে আর্জেন্টিনার খেলার লেগে ঘুম হারাম করলা, হায়রে ব্রাজিলের খেলার লেগে তুমি ঘুম হারাম করলা, তোমার এলাকায় আমার কোরআনের বাগান মিলাইছে, এই কোরআনের জন্য আমার নবীর প্রেমে একটু সময় হইল না। ওই দিন বাবারা বন্ধুরা খেলোয়াড়রে ফলো তুমি আমি আইকন মানার কারণে, ফলোয়ার খেলোয়াড় নে তুমি আমি ফলো করার কারণে আমার বাবারা বন্ধুরা তারা যদি জাহান্নামী হয়, তুমি আমি জাহান্নামে যাব। আর কোরআন রে ভালো যারা বাসবে, আমার নবীর সাথী হয়ে আমি আপনি জান্নাতে থাকব। কোরআনের পক্ষে আমি আপনি আছি না নাই? আরেকটু জোরে বলেন, আছি না নাই? কে কে আছেন দুই হাত একটু বাড়ায়া দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো।
মাহফিল ওয়াজ মাহফিল হক্কানি উলামায়ে কেরাম যেখানে হক্কানি নবীর নায়েবে রাসূল যেখানে কোরআন হাদিস যেখানে সুদ গুড় যেখানে চিৎকার মেরে কোন মারহাবা কোন কিছু রইল আওয়াজ হইছে কথা কোন ঠিক না ঠিক বিশেষ করে জায়গাটা তো বড় একটা কঠিন জায়গা কথা বলেন ঠিক না ঠিক কঠিন জায়গায় ওয়াজ হয় এন যারা বইবে এটা ইমানের বড় পরীক্ষা বদর হুড্ডা সারা বিশ্বের একটা পরিচিত জায়গা কোরআন হাদিসের লেগে তো পাগল নাইনের মানুষ কথা কোন ঠিক না ঠিক লাগাইয়া দেন দুমতারাক্কা হাই রে গিয়া দেখেন জায়গার অভাব নাই কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক আপনারা যারা বইছেন আল্লাহ পাক ফরক দিয়ে বিছরাইয়া ইমানের বাবারা বন্ধুরা যারা সর্বোচ্চ সেই ডিগ্রি নিয়েছে আল্লাহ তাদেরকে এখানে বসার আল্লাহ যোগ্যতা দিচ্ছেন আরেকটু জোরে কর আমরা করে দেখ আমার মনটা আজকে বাবারা বন্ধুরা বড়ই খুশি হয়ে গেছে এই স্বপন ভাই স্বপন ব্যাপারী মাহফিল সাজাইছে আমার আল্লাহর দরবার আজকের মাহফিলটা কবুলিয়াত বলেন আমিন আরেকটু জোরে গভীর মনোযোগ বাবা একটা লোক উঠলে আমি মাইক ছেড়ে দেবো আমি বড় অন্য ধরনের বক্তা উঠানামা করবেন না গভীর মনোযোগ বলতেছিলাম আজকে যে আলোচ্য বিষয় আমার নবীর বিশেষ করে একমাত্র আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন আমি আল্লাহর যদি তোমরা পাইতে চাও কারে পাইতে চাও আমরা কারে পাইতে চাই এখানে বসছি কার জন্য আরেকটু জোরে বলেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমি আপনি এখানে বসছি আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার হায়াত আমার মত সবকিছু কার জন্য একটু ওই দিক দিয়ে যুবকরা তোমরা দূর হয়ে গেছো আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আমি আপনি দুনিয়ার জমিনে একমাত্র নিজের জীবনকে কিভাবে ব্যবহার করব এই জন্য আমার আল্লাহ বলেন আমাকে পাইতে হইলে আমার হাবিবকে তোমরা ভালোবাসো আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবের যারা অনুসরণ করবা আমি আল্লাহ তোমার অতি জীবনের গুনাহগুলো মাফ কইরা একবারে তোমার নিষ্পাপ বানায়া দিব আল্লাহর বন্ধু রহমাতুল লিল এই নবীরে ভালোবাসলে গুনাহ মাফ করবে কে গুনাহ করছিনি বাবা জীবনে অন্যায় জীবনে আসেনি একবারে গুনাহ থেকে পবিত্র গুনাহ থেকে তুমি আমি মুক্ত কে হবো কে হাত রেখা বলতে পারবো না অথচ তোমার আমার জবান দিয়া এমন আল্লাহর দিকে তওবা করতে মন চায় না আল্লাহর কাছে ক্ষমা চাইতে মন চায় না অথচ যেই নবী জীবনে কোনো দিন একটা অন্যায় করে না অপরাধ করে নাই গুনাহ করে নাই এ বদরপুর গ্রামের আমার বাবারা এমন নবীজি ডেইলি 100 বার তওবা ব্যতীত আমার দয়ার নবী কোনদিন বিছনায় পিঠ লাগায় না আল্লাহু আকবার কর আমার নবীর জীবনে গুনাহ আছে বাবা যদি এই কথা কেউ বলবে তার ঈমান থাকবে ঈমান থাকবে না আমার নবীর জীবনে কোনদিন গুনাহ করে নাই গুনাহ থেকে একেবারে পবিত্র এমন নবীজি আমার বাবারা এত লম্বা সেজদার মধ্যে পড়ে থাকতো আবার নবীজি এত বেশি লম্বা কেরাত সালাতের মাধ্যমে আমার নবীজি কখনো কখনো এক এক পারা কইরা নামাজের মধ্যে আদায় করত আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে আমার নবীরে বলো কইরা পিছনে দাঁড়াইও ইনিও বলতেন আমি একটু নামাজ পড়ব কিন্তু নবীর এত লম্বা কেরাত নবীর এত লম্বা সেজদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আর কুলাইয়া উঠতে পারি নাই আমি তাড়াতাড়ি কইরা নামাজ শেষ করলাম নবীজি একটু বিরতি দিলেন ইয়া রাসূলুল্লাহ বাবা আমার দিকে তাকান আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী এত লম্বা কেরাত
এত লম্বা রুকু, লম্বা আপনি সেজদায় পড়ে থাকে। আমি চেষ্টা করছি, আপনার মতন পারি নাই। নবী গো, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, অন্যায় নাই, এত লম্বা সেজদা আপনি পড়েন। আমার নবীজির কখনো কখনো এইভাবে আমার ভাইরা পা মোবারক ফুলে যাইতো। আমার নবীজি লম্বা সেজদার মধ্যে যখন পড়ে থাকতো, নবীজির পা গুলো ফুলে যাইতো রক্ত মোবারকের ভারে। আমার নবীজি বললে, এই জন্য আমি লম্বা সেজদায় পড়ে কাঁদি গো, আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদিরে আমার আল্লাহ যেন আমার এক একটা সেজদার উসিলায় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আল্লাহ জান্নাতে তোরায়। আরেকটু জোরে কর। এই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? নবীজি সেজদায় পড়া পড়া উম্মতি উম্মতি বলে কাঁদছে। এখনো রওজা ধারে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আসর ময়দান যেদিন কাম হবে, আমার নবীজির এইভাবে বাবারা বন্ধুরা সমস্ত মানুষ বস্ত্রহীন অবস্থায়, তুমি আমি কবরের থেকে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম যখন আমার বাবারা বন্ধুরা সিংহার মধ্যে ফু দিবে, মানুষগুলো কবরের থেকে জিন্দা হয়ে যাবে। মানুষগুলো দৌড়াইতে থাকবে হাসরের ময়দানের দিকে। আমার নবীর রওজা শরীফ মদিনা মুনাওয়ারার দিকে যখন দয়ার নবী বাবা আমার দিকে তাকান, এ যুবকেরা কয়দিন তুমি পাগলামি করবা? দুনিয়াতে পাগলামির জন্য তোমারে পাঠায় নাও। তোমার বয়সের বহু যুবক অকালে দুনিয়া ছেড়ে হায় রে গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতন শুইয়া রইছে। কোন দিন জানি রে তোমারে আমারে মালাকুল মউতের হাতে সুপর্দ করায়। হতে পারে কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবীজির রওজা থেকে নবীজি যখন উঠবি, আমার দয়ার নবী মায়ের নবীর দেহের মধ্যে থাকবে আমার ভাইরা জুব্বা মুবারক। জুব্বা মুবারকের মধ্যে আমার ভাইরা হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের মধ্যে এইভাবে মাটি কাদা যুক্ত থাকবে, ধুলা বালি থাকবে। ওই দিন ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার হাবিবরে বড় পেরেশান অবস্থা দেখা যায়, জুব্বার মধ্যে এইভাবে ধুলা বালি, ব্যাপার কি? আমার নবীজির চুল মুবারকের মধ্যে এইভাবে ধুলায় দূষিত হয়ে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বন্ধু এমন পেরেশানগ্রস্ত অবস্থা আজকে হাসরের ময়দানে। আমার আল্লাহ ডেকে বলবেন, জানো না জানো না, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। এবার একটু মায়া করে দরদ নিয়ে বলেন না আল্লাহ। ওই দিন আবার আল্লাহ বলবে, তোমরা জানো না আমার হাবিব রওজা তরি একটা সেকেন্ড নাই, একটা মিনিট নাই, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার বন্ধু আমার হাবিব উম্মতি উম্মতি বলে কাঁদছে। কাঁদতে কাঁদতে রওজার মাটি এইভাবে ভিজে। আমার নবীর দেহের মহাদেহ একমাত্র সেই, বিশেষ করে আল্লাহর হাবিবের দেহের আমার বাবারা বন্ধুরা সেই কাপড়ের মধ্যে এখনো ধুলা বালিগুলো লেগে আছে। আমার নবীর গায়ের ধুলা বালি নিয়ে উম্মতরে তরাইবার জন্য আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত তুমি জাহান্নামে দিতে পারবা না। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার
মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকল নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী ঠিক না বাজে তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিৎকার মেরে কোন মারহাবা আমরা কই নবীর শান ও মান ইজ্জত বাবারা বন্ধুরা আমার নবীর শান ও মান ইজ্জত রক্ষার জন্য যদি কোন বাবারা বন্ধুরা নবী বিরোধী আমার নবীর কোন গোস্তাকে রাসূল আমার নবীর বিরুদ্ধে যদি কলম ধরে আমরা আমাদের জীবন দিতে রাজি কারণ নবী আমাদের জান নবী আমাদের ঈমানের ঈমান কথা বলে বলেন ঠিক না বাজে আমরা নবী মুস্তাফার পক্ষে থাকতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না কে কে যদি হাত ধরে দেখায় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমি ওলির দুশমনেরা খুশি ইয়ার সাবধান চিৎকার মেরে কোন মারহাবা কিও বেজারিছেন এই দেশের মধ্যে এমনও ডিজিটাল মামলা হইছে বাংলাদেশের কোন নির্ভরযোগ্য কোন ব্যক্তির বিরুদ্ধে যদি কথা বলছে সাথে সাথে মামলা হয়ে গেছে আমার বাবারা বন্ধুরা এই দেশের মধ্যে মামলা হইয়া জেল হাজতে তাকে প্রেরণ করছে অথচ আমার নবী না হইলে এই জমিন হইতো না বাংলার মানচিত্র পাইতাম না আমার নবী না হলে গোটা পৃথিবীর কোন কায়নাতে কিছুই আমার আল্লাহ সৃজন করত না ওই নবীকে নিয়ে যদি কটূক্তি করে ওই নবীকে নিয়ে যদি সমালোচনা করে আমরা আজকের মাহফিল থেকে জোর দাবি জানাই মাননীয় বিশেষ করে বাবারা বন্ধুরা ওই সে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আজকের মাহফিল থেকে মেসেজ দিয়ে জানাই দিতে চাই এই দেশে যদি ডিজিটাল মামলা হয় কোন ব্যক্তিবর্গের বিরুদ্ধে কথা বললে তাহলে নবী হলেন সমস্ত নবীদের নবী নবী হলেন সকলের নবী কথা বলে বলেন ঠিক না ঠিক হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হেফাজত ইসলাম আমার বাইরে যত দলে হোক না কেন নবী সর্বদলীয় আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে আমরা জোর দাবি জানাই তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদের কবুল করে কোন আমিন আরেকটু জোরে কর আমিন বেজারিছে নবীর পক্ষে হক কথা বলতে গিয়ে যদি জিহ্বাও কাটা যায় দেহের থেকে যদি মাথাও আলাদা হয় আমরা জীবন দিতে শিখছি আমরা হোসাইনি আমার বাবারা বন্ধুরা একমাত্র বাবারা বন্ধুরা আমরা এজিদি না আমরা হইলাম হোসাইনি ইসলাম কথা বলেন ঠিক না বেটি আমার দিকে তাকান এই নবী বিশেষ করে রওজা আথারে উম্মতি উম্মতি বলে এখনো কান্দে এই মাসটা হলো শাবানের চাঁদ এই শাবানের 14 তারিখ আমার নবীজি বাবা বিশেষ করে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল করেছেন আমার দিকে তাকান 14 শাবান যেটা নেসফে শাবান বিশেষ করে এই রাত্রিতে আমি আপনি সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে হাত বাড়ায়া বাড়ায়া চাইব আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ আমার অর্থের অভাব আমার আল্লাহ বলে এই রাত্রে কেউ যদি রিজিকের অভাবে আমার কাছে রিজিক চাই আমি আল্লাহ রিজিক পুরা করে দেব কেউ যদি অসুস্থ থাকে আমি আল্লাহ ওই গোলামের ওই রাত্রে ডাক কবুল করে থাকি তাকে সুস্থতা আমি আল্লাহ দান করব এই রাতের বেলায় কেমন যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে আল্লাহর কাছে চাইবেন ওই রাত্রের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এই রাত্রিতে আমার ভাইরা গুনাহ করছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে যদি তওবা করেন ফিরে আসেন এই রাতে রসুল আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন বলেন আমিন আমিন আরেকটু জোরে কোন আমিন আমিন আমার নবীজি
ওই রাত্রে বেশি বেশি কইরা গোরস্থানের মধ্যে চলে যাইতেন। একদিনের ঘটনা, নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একই বিছনায় ঘুমাইছে। হঠাৎ করে দেখলাম নবীজি আমার বিছনার মধ্যে নাই। ডানে তাকাই বামে তাকাই, নবীজির বিছনার মধ্যে পাইলাম না। হঠাৎ করে বুঝতে পারছি নবীজি দরওয়াজা খুলে সামনের দিকে আগাইতেছে। আমি নবীর পিছনে পিছনে ছুটলাম। নবীজি যেতে যেতে একটা গোরস্থান জান্নাতুল সেই মাওয়ার মধ্যে আমার ভাইরা নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে মা খাদিজাতুল কুবরার নাম ধরে কান্দে। আল্লাহু আকবার কর। আমার নবীজি মা খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, হায় রে, বারবার শুধু খাদিজা খাদিজা বলে কাঁদে, একবারও আমার নাম অন্যান্য আমাদের সতীন যারা ওনার আছে কারো নাম একবারও মুখে নিয়ে নবী দোয়া করলো না। নবীজি যখন মোনাজাত শেষ কইরা বাড়ির দিকে ফিরবে, এমনি ওনার আগে আগে মা আয়েশা সিদ্দিকা বিছনা মুবারকের মধ্যে শুয়ে পড়লেন। বুঝাইতে চায় আমার নবী মনে হয় আর বুঝবেন না। আপনারা কি কোন নবী জানে কি জানে না? নবীরে জানার ক্ষমতা দিবেন কে? আরেকটা জোরে বলেন, নবীরে জানাইবার ক্ষমতা কে দিছে? মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, নবীর পিছনে আমি দাঁড়াইয়া মুনাজাতে হাত বাড়াইছি, আবার সবার আগে দৌড়াইয়া নবীর বিছনায় আয়েশা ঘুমাইছে। নবীজির পাশে ঘুমাইয়া রইছে। নবীজির ভিতরে আয়েশা বিছনার মধ্যে শুধু হাত রেখে বলে, আয়েশা, ওগো আয়েশা, তুমি মনে করছো তোমার আমি গোরস্থানে দেখি না? সুবহানাল্লাহ কর। ওগো আয়েশা, ভাবছিলা হয়তো আমি তোমারে ধরতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আমার দিকে তাকান। এই বাচ্চারা কোনো শোরগোল করো না, যারা দাঁড়ায় রয়েছ দয়া করে আদবের সাথে এদেরকে বসার সুযোগ করে দেয়। আমার ভাইরা, তাবারও কিন্তু গরম থাকতে আপনাদের মাঝে বিতরণ হবে। আমি চাই না এমন গরম তাবারক ঠান্ডা কইরা খান। কি বলেন, কথা ঠিক না ঠিক? একটু সময় একটু দেওয়া যাবে কি যাবে না? আর একটু সময় কি চলবে চলবে না? ইনশাআল্লাহ স্বপন ব্যাপারী কিন্তু তাবারক ময়দানে নিয়ে আসতেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আদবের সাথে বসে দুই চার কথা শুনে মুনাজাত দিয়ে যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কোরআনে তো বলেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা মনে যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা মন যেতে চায় মদিনা। শাক কমার সিরাজুল মুনির কোরআনে ঘোষণা, শাক কমার সিরাজুল মুনির কোরআনে ঘোষণা। আকাশেরই চাঁদ ডাক দিয়া কয়, নবী জামিনে আসো না। আকাশের চাঁদ, আল্লাহু আকবার, আকাশের চাঁদ ডাক দিয়া কয়, নবী জমিনে আসো না। আকাশের চাঁদ ডাক দিয়া কয়, নবী জমিনে আসো না। নবীর ডাকে আকাশের চাঁদ আয় গায় খন্ড হয় দুই খানা, ঈমানদার দেওয়ানা মন যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা মন যেতে চায় মদিনা। চিৎকার মেরে বলেন না মারহাবা। কষ্ট হয় না গো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গভীর মনোযোগ বাবা।
মনে করছে নবী জানে না, আমার নবী জানে কি জানে না? সেই ক্ষমতা দিছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকারা বলা, ওগো আয়েশা, তুমি ভাবছো আমি জানি না? অবশ্যই তুমি যে আমার পিছনে পিছনে গোরস্থান পর্যন্ত, গোরস্থানের বাহিরে দাঁড়াইয়া মুনাজাতে হাত দিছো, আমি নবী মুনাজাত দেওয়ার সাথে সাথে তুমি আবার হাত গুটাইয়া বাড়ির দিকে ফিরছো, সেইটাও কিন্তু আমি নবী দেখছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো সুযোগ, হাত ছাড়া করে লাভ নাই, একটা জানতে ইচ্ছা করে।